ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিকা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ। ইয়াউমুল আরাফা, আরাফার দিনের রোজা এবং কুরবানি এবং তাকবীর এ বিষয়ে দুই একটা কথা বলবো। আমাদের মধ্যে বর্তমান সময়ে একটা বিভ্রান্ত ছড়িয়ে গেছে যে আরাফার দিনের রোজা কবে আমরা রাখব। আমাদের বাংলাদেশে অনেক ভাই মনে করেন যে সৌদি আরবে হাজি সাহেবানরা যেই দিনে আরাফা মাঠে সমবেত হয় আমরা ওই দিনে রোজা রাখব, এটা অনেকের যুক্তি। তো আমি বলবো যুক্তি নয়, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, আমাদের নামাজ এবং রোজা কিসের সাথে রাখার জন্য নির্দেশ দান করেছেন, সেটা কি কোনো দেশ না কোনো এলাকার সাথে মিল করে, না একটা সময়ের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে সালাতকে একটা ওয়াক্তের উপরে নির্ধারণ করে ফরজ করা হয়েছে, অর্থাৎ সময়ের প্রতি। অর্থাৎ সময়টা সেটা সকাল না বিকাল না দুপুর, সুবে সাদেক না সূর্য অস্ত সূর্য ডোবা, এইটাকে উপর ভিত্তি করে নামাজ ফরজ হয়। আর রোজাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা রাখো রাত পর্যন্ত। তাহলে এখানে কোনো দেশ এলাকার সাথে সম্পৃক্ত নয়। তো এই জন্য আমরা সৌদি আরবে যখন 9 তারিখ হয়, আমাদের দেশে তখন 8 তারিখ হয়। এই জন্যে হাদিসে মুসান্নাফ আবি শাইবা অনেক হাদিসে আছে যে আরাফার দিনের দুইটা আমল, একটা হলো রোজা রাখা এবং তাকবীর পড়া। তো যারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখতে চান তাদের আরাফার দিনে, তাহলে আপনারা তাকবীর পড়বেন কবে? তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের এই ভুল নিরসন করে আমরা সৌদি আরব থেকে আমাদের দেশে 3 ঘন্টা প্লাস সূর্য ডোবে আগে পড়ে। কাজেই সূর্য যেহেতু মাগরিবের সময় আমরা দেখতে পারি না, এজন্য একটা দিন পার হয়ে যায়। এজন্য আমাদের রোজা রাখতে হবে আমাদের দেশের যেদিন 9 তারিখ হয় সেদিনে আমরা আরাফার রোজা রাখব। আর বিভ্রান্তি নিরসনে আপনারা আজকেও রাখতে পারেন, আগামীকালও রাখতে পারেন, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাখতে পারেন, সেটা ভিন্ন বিষয়। তবে আরাফার রোজা রাখতে হলে অবশ্যই আপনাকে যেদিন তাকবীর পড়তে হয়, অর্থাৎ 9 জিলহজ, অর্থাৎ আমাদের দেশের 9 জিলহজ সেদিনের। তো আশা করি আমরা ইনশাআল্লাহ ভুল নিরসন করে আমরা সঠিক সময়ে সঠিক ইবাদত করব। মনে রাখব, নামাজ এবং রোজা ফরজ করেছেন আল্লাহ পাক কোনো নির্দিষ্ট এলাকার সঙ্গে মিল করে নয়, বরং তার দেশের তার এলাকার সময়ের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন। কোনো লোক যদি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখতে চান, নামাজ পড়তে চান, তাহলে আপনি ফজরের নামাজ কখন পড়বেন, জোহরের নামাজ কখন পড়বেন? আপনি তো আসরের নামাজ পড়তেই পারবেন না, মাগরিব তো ওয়াক্ত আসবে না। তাই জন্যে আমরা সঠিক সময় জানার চেষ্টা করি বিজ্ঞ ওলামায়ে কেরামদের কাছ থেকে।